ভুল লোক নির্বাচন করলে সাধারণ মানুষকে তার ফল ভোগ করতে হবে। ভোট পরবর্তী হিংসা নিয়ে দলীয় কর্মীদের সাথে দুর্গাপুরে বৈঠক করতে এসে সোমবার সকালে নিজের মর্নিং ওয়াক এবং চা চক্র কর্মসূচির শেষে এমনটাই জানালেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ। আর হয়েছে কি করে, কেউ না কেউ তো ভোট দিয়েছে। আপনি শিক্ষিত সচেতন মানুষ, আপনি কাকে ভোট দিচ্ছেন? ওরকম লোককে। অনেক বাধ্যবাধকতা থাকে, কেউ যদি রিস্ক নেবে না, কেউ যদি পরিবর্তন করবে না, তাহলে আমরা পাবো কি করে পরিষেবা? এটাই বাস্তব। আর এই জন্য ভালো লোক খারাপ লোক বিচার হয়ে গেল ইলেকশনে। সেই জন্য মানুষ যেমন চিন্তা ভাবনা করে নিজের কথা ভাবে, সে সেরকম পরিষেবা পায়, সেরকম হয়। বাকি মাঝখানে আপনাদেরকে ভুগতে হয়, কিন্তু এরকম চলবে এরকম নয়। চলে এক সময় বললাম না, খড়কুটো ঠাকুরের মাথায় পড়ে যায়, এসে আবার সেটা পরিষ্কার করতে হয়। এই জন্য আমরাও তো রাজনীতি করছি, এত বছর ধরে মার খাচ্ছি, করছি, লড়ে যাচ্ছি। এইসব ছেলেপুলে তো অনেকে বাড়ি ছাড়া হয়ে গেছে, কিন্তু লেগে আছে, করতে হবে। এটাও আমাদের দায়বদ্ধতা, সমাজকেও সঙ্গে থাকতে হবে। সবাই যদি নিজের ভাবে, নিজের ঘরের কথা ভাবে, নিজের ব্যক্তিগত সমস্যার কথা ভাবে, তাহলে তো সমস্যার সমাধান হবে। সেই সচেতনতা বাড়ে আস্তে আস্তে। তারপরে আপনি যে সমস্যা বললেন, সময়ের সঙ্গে সঙ্গে তো কিছু সমস্যা হবে। আজকে দেখুন, আবহাওয়া প্রকৃতি পাল্টে গেছে সারা দুনিয়ার। তা আপনি কি করবেন? এখন তো বৃষ্টি হওয়ার কথা আমাদের এখানে, 13-14 তারিখের দিকে আমাদের দক্ষিণ বাংলায় বৃষ্টি এসে যায়। এখন 21 তারিখে আসবে বলছে। ভগবান তো মারছে, প্রকৃতি পাল্টে যাচ্ছে পুরো। তার কারণ আর কিছু না, আমরাই। এত পলিউশন, এত গাছপালা জঙ্গল কেটে লাইফস্টাইলও চেঞ্জ। সব নিজের বাড়িতে এসি লাগিয়ে বসে আছে, আমি খুব আনন্দে আছি। দেখুন, সিকিমে এমন বন্যা হচ্ছে, গতবারেও হয়েছে, পুরো পাহাড়ে বৃষ্টি হয়েছে, সমতলে হয়নি। যেখানে চাষ সেখানে বৃষ্টি নেই, হচ্ছে পাহাড়ে। বাঁধ ভেঙে আর প্রলয় হয়ে এবারে ব্যাপক হয়েছে এরকম সিকিম কালিম্পংয়ে। তো আমাদের যেটা উনি বললেন, আমাদের যে দেশের পুরনো সমাজ ব্যবস্থা, পুরনো পরম্পরা ছিল না, এই যে বাড়িতে উঠে আপনার তুলসী গাছে জল দেন, রথের দিন গাছ লাগান, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, কিন্তু এটা আমাদের সামাজিক পরম্পরা ছিল। কারণ প্রকৃতিকে বাঁচিয়ে, প্রকৃতিকে আমরা পুজো করি। কালকে গঙ্গা দশেরা ছিল, গঙ্গা পুজো। আজকে গঙ্গার জল এত নোংরা হয়ে গেছে, মুখে দেওয়া যায় না, স্নান করার মতো নয়। পুজো করে কি হবে? তার সঙ্গে সচেতন হতে মানুষ তো শিক্ষিত হয়ে যায়। আগে শিক্ষিত, আগে তো পুজো করতো, লোক অত বুঝতো না। লোকে শিক্ষা দীক্ষা নেই, লোককে বলে দিল এখানে ভগবান আছেন, পুজো করো, মানো, লোক ভয় করতো। এখন তো ভগবানেরও ভয় নাই, আইনেরও ভয় নাই, তার পরিণাম সবাইকে ভুগতে। এখন বিভিন্ন এনজিও ইত্যাদিতে সচেতনতা বাড়াচ্ছে, করছে, কিন্তু পরিণাম কি হচ্ছে? রাজীব গান্ধীর আমলে গঙ্গা অ্যাকশন প্ল্যানে হাজার হাজার কোটি টাকা খরচা হয়েছে, কিছুই হয়নি। কোথায় চলে গেল টাকা? গঙ্গা তো আপনি চলুন, কলকাতার কোনো ঘাটে নামতে পারেন, তো নোংরা, কখনো কখনো যাই। আর সেই উপর থেকে আরম্ভ করে এত পলি পড়ছে, এই সময়ও গঙ্গাতে জল নেই, কিন্তু এত নোংরা, জোয়ারে নেমে যাবে ঘাট পুরো কাদা। এত ছাড়িনি আমরা, প্রকৃতি আমাদের ছাড়বে কেন? উল্লেখ্য, রবিবার রাতে দুর্গাপুরের 31 নম্বর বিদ্যাসাগর অ্যাভিনিউয়ের বিজেপি পার্টি অফিসে দিলীপ ঘোষের মিটিং শেষে আক্রান্ত হন বেশ কিছু বিজেপি সমর্থক বলে অভিযোগ। এমতাবস্থায় দলীয় কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এড়িয়ে যান বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.